ওই শিমুল, কিসে ভাইয়া? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। আমি কি প্রমাণ আছে দেখেন? কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আমনে চোখ করে জাম খেয়েছেন। আমি খাইছি না, ওমা আমি খাইছি। এত কার গায়ে তুই? আইরা লাভু করলাম। এই তুই খাবো তোর দেখ। এই শিমুল, এই শিমুল, এই শুভ, আরে টাকা দিতে বলে গেলাম। এই শিমুল, তুই মামাই দিল কেন? এই রে হাঁস মুরগি গরু ছাগল ফ্রিজ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছি। তুই কি চুরি করছস? আজকে কক্সবাজারে বেড়াতে পাইছি, আন্নকে সব থাপ্পড় দিল, ভুলে গেলাম। কিন্তু হাসা, আরে যৌনকর্মীর ছেলে বলছে, এই হাসা তোরে। তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের অস্থির কিছু মজার ডায়লগ, যেগুলো দেখলে আপনি হাসি আটকাতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো আপনি আমাদের মতো মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর গাইস, এই পর্বটি কিন্তু আমরা প্রায় 3 মাস পর নিয়ে এসেছি, তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই সময় কম, শুরু করো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। সো গাইস, আমাদের লিস্টের প্রথমে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এ শিমুল এবং পাশা ভাইয়ের অস্থির মজার একটি ডায়লগ। এটা কইতাছি না, এটা একটা জটিল বিষয়, তুই পোলাপান মানুষ, এটা বুঝবি না। আপনি আর বয়স কত জানেননি? নেই। নোয়াখালীতে ফোঁস দিয়ে চলে আসি, মিনিমাম 30 লিয়া লাগবে। আপনি কোন আগে? আরে বেটা, মাইয়া কেছা তুই খালি তোর বড় ভাই করে কইস যে একটা মাইয়ারে নিয়ে এসব ঝগড়া ঝাঁটি হাতাহাতি মারামারি দুইজনের থাকা এগুলো দরকার নাই, এগুলো বাদ দিতে কইস। দূর ভাইয়া, আপনি এটা কি কোন? মাইয়া মানুষ তো জীবনে সব, মাইয়া মানুষের তো জীবনে মারামারি খুনাখুনি যাবে সব হইব। আচ্ছা, আপনি কোন মাইয়া মানুষের লাগে রেজাল্ট হইতো না? হ্যাঁ, তাই বলে বন্ধুতে মারামারি হইব? হ্যাঁ, এটাও হইব। মাইয়া ছাড়া জীবনে আর কি আছে? শিমুলে কি বলে? আচ্ছা, সত্যি কি মায়া মানুষ পুরুষের জীবনে সবকিছু? কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর এখন দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এর 23 নম্বর এপিসোডে কাবিলা এবং মুকিত জাকারিয়া ওরফে দালাল জাকিরের অস্থির মজার একটি সিন। hey y'all, come look at this. আই যদি বজ্র বাজারে আই জাকিরিয়ারে কোমাই জাকিরের মাংস দিলা বেচছি, তার নাম কাবিলা নয় কই দিলাম। এই তুই ফোন রাখ, তোর খবর আই নোয়াখালী কইতেছিস, তুই ফোন রাখ। কি সামনেস? কে নাম কি আপনার? জাকির। তুই নি জাকির? জি। তুই রোকের কিলে মকিলে কাম করে দিছিস। কোন রোকে? বলতে বাজার জাকির নো না, তুই রোকের কি এমনি বলে দিছিস? আরে আমার কি এমনি বলে দিছিস? না তো খবর করতে না, রোকের দিও তুই আগে। না রোকের ছিল না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার তো বুলছানা অফিস আছে, আমি তো ব্যাংক পরামর্শ করি ভাই, আমি তো বিদেশে লোক পাঠাই। আমনে হ্যালো জি, বিদেশে তো লোক পাঠান কেন? জি ওই ওবামা কাম্পালাকে করে জানেন? জি নেক্সট। সো এনিস গাইস, বাচ্চু যখন পাশা ভাইয়ের কাছে আগুন নিয়ে ভাব লইতে যায়, তখন পাশা ভাই বাচ্চুর কি 12টা বাজায়, তাই চলুন দেখে আসি। আরে কিরে বাড়াই যা, হুয়ার ওষুধ বাড়াবো দিকে যা। ভাই, আমরা কি পুলিশের লোক? আর আমি পুলিশের লোক মুখা, আমি এলাকার বড় ভাই ব্রাদার, বুঝলো? আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আসলে কি ভাই, আমি জানতাম না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ, তুই যা, আপু না, আপু থাকবে না, আপনার সাথে আমি গল্প করবো। যা। শতানার বাচ্চা চরিত্রহীন। ভাই নেক্সট। তো যাই হোক গাইস, তারপরে রয়েছে ব্যাচেলার ফুটবল নাটকে পাবেল ওরফে জাকির হোসেন নেইমারের ডায়লগ। ভাইয়া সরি ভাইয়া, ওই খেলা ব্যাপারে ডাকি নন্নারে বলতেছি। মায়া দুগা আসেনি, সাদা ড্রেস পরা বসে রয়েছে, জাস্তি করি মনে হইতেছে একটা ময়ূরী বসে আছে। ভাই ভাতের ভাল লাগে না, লগেরটা নাবিলা কি বলতাম ভাইয়া, আপনারা করা
মেসের কাটি আছে নি দাও 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 শতানার বাচ্চা চরিত্রহীন। কি বলবো, যাই হোক। আর গাইস কমেন্টে জানাবেন কে কে ব্যাচেলার ফুটবল নাটকটি সম্পূর্ণ দেখেছেন। সো নিস গাইস, নেক্সট। এখন চলুন দেখে আসি পোস্টমাস্টার শিমুল ফেসবুক লাইভে কিভাবে পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের জাঙ্গিয়া বিক্রি করে। আন্ডারওয়ার্ল্ডের বক্সার, কত সুন্দর বক্সার, বেস্ট বক্সার, আন্ডারওয়ার্ল্ডের বক্সার করুন, আরামে থাকুন ভাইয়া। আমি আর এই যে আরেকটা বক্সার, কত সুন্দর লাল কাঁচা মরিচ ভাইয়া, ইগা পড়লে আপনার গায়ে নগদ হিট চলে যাবো, নিজেরে হঠাৎ মনে হইব ভাইয়া। অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে, ভাইয়া গালি দিতেছে। আরেকজন লিখছে আরে ভাইয়া গালি দিতেছে, এই হারাম শালা, তোর আইডিয়া লিখে রাখিয়ে, তোর আইডিয়া মনে রাখছি, তোরা ফেসবুকে ঢুকে আয় তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন ফোন দিব তুই সারা জীবন মনে রাখবি। নেক্সট। সো গাইস, তারপরে এখন দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 2 4 নম্বর এপিসোডে পাশা ভাই যখন প্রথম এন্ট্রি নেয় তখন কাবিলা সহ তাদের পুরো স্কোয়াডের হালুয়া কিভাবে টাইট হয়। হাবুরে ডাকতে হইব নি? এই হাবু, হাবু রে, হাবু তোর বন্ধু লাগে, হাবু হাবু করতাছস? হাবু তোর বাপ লাগে, বাপ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর আমার চেয়ারম্যান। আর চেয়ারম্যান পুরা এই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? বাসায় এসে আপনাকে 3000 গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি কে? ওই আমি তোর বাপ, আমি তোর বাপ। এই কথা বলে একদম মাইরা দিই। হাবুরে ডাক, হাবু কই? আমি হাবুর কাছে আইছি। ইয়ালাই তাই হাবুরে ডাকতেছিলাম। আবার হাবু হাবু করতাছস? হাবু ভাই কর। হাবু ভাইয়া, হাবু ভাইয়া, হাবু ভাইয়া, হাবু ভাইয়া। আর গাইস, কে কে আমার মতো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর জন্য অপেক্ষা করছেন তা কমেন্টে জানাবেন। नेक्स्ट। সর্বশেষ এখন দেখবেন ব্যাচেলার পয়েন্টে শরাফ আহমেদ জীবন ওরফে বুরহান ভাইয়ের অস্থির মজার একটি ডায়লগ। আরে চিনোস না, এই তোর যে বউ আছে না, তোর বউ যে বিলকি সেরে জিগা যে বুরহান কেডা, আর আমারে জিগাস তুই আমি কেডা না, তোর বউরে জিগা বুরহান না কেডা। এখন জিগা, তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান। এই কুত্তা লয়ে যখন বাইরে হয় বিকাল বেলা, তখন কুত্তারা ডাহে, এ বুরহান, এ বুরহান। কুত্তার নাম বদলে দরকারে নাম রাখবে আতিকিয়া। যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবা। না কাজটা ঠিক হয়নি। শহীদ খানের